নমস্কার, নটার খবরে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি গৌরব। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে, সকাল থেকে যে নজর রয়েছে আমাদের বড় ব্রেকিং এ নজর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পাথর প্রতিমায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। নজর রয়েছে সকাল থেকে আমাদের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ গতকাল রাত থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি ভাবে। আর সেখানে এই ভয়াবহ বিস্ফোরণের জেরেই বিস্ফোরণ স্থল থেকে কিন্তু সেখানে মূলত 8 জনের মৃত্যু হয়েছে এবং সেখানেই একটি বাড়িতে লাগে আগুন এবং সেখানে ঝলসে মৃত্যু হয় 8 জনের। আর জানিয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। আবারও আপডেট নেওয়ার চেষ্টা করবো, গ্রাউন্ড জিরো থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান আপডেট কি উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় আতশবাজি বিস্ফোরণ এবং সেখানে দিনের পর দিন এভাবে বেআইনিভাবে বাজি তৈরির কারখানা চলছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকে এই কারখানায় এবং বিস্ফোরণ স্থল থেকেই সবচেয়ে বড় আপডেট দিচ্ছি আমরা, বিস্ফোরণ স্থল থেকেই পার্শ্ববর্তী বাঁশবাগানে উদ্ধার ব্যাপক পরিমাণে আতশবাজি এবং বারুদ তৈরির মশলা। সবচেয়ে আগে আমরা ট্রাইব টিভি বাংলা কিন্তু ব্রেক করছি। গোপাল, তোমার কাছে কি আপডেট? একদম গৌরব, ঠিকই বলেছো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরি চন্দ্রকান্ত বনে পেশায় এলাকার মানুষের সঙ্গে দিনের পর দিন আতশবাজি কারখানা তৈরি করেছিল, আতশবাজি তৈরি করতো, সেখানে মৃত্যু হয়েছে 8 জনের। একটা কথা কিন্তু আমরা এক্সক্লুসিভ করেছিলাম, জানবে তুমি, আমরা সর্বপ্রথম ট্রাইব টিভির পর্দায় দেখিয়েছিলাম, যেখানে বলা হচ্ছে মানুষের সঙ্গে বারুদের সহবাস। একদম 8 জনের মৃত্যু হয়েছে। একই পরিবারে 11 জন ব্যক্তির মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শিশু রয়েছে, নাবালক রয়েছে, বৃদ্ধ রয়েছে, বৃদ্ধা রয়েছে। তোমাকে বলে রাখি একটা জিনিস, দেখো সেখানেই ক্ষান্ত নয়, যত সময় গড়াচ্ছে তত রহস্য উন্মোচন হচ্ছে। আমরা পরিষ্কার বলতে পারি, যে বাড়িতে গতকাল আমরা দেখাচ্ছিলাম আগুনে ভস্মীভূত হয়েছে প্রচুর পরিমাণে, সেখানে দেখো আমরা একটু মধ্যে পুকুরে রয়েছে গ্যাস সিলিন্ডার, পুকুরে রয়েছে বারুদ, তারপরে বেশ কয়েক মিটার যদি আমরা পিছিয়ে যেতে পারি সামনে রয়েছে বাঁশবাগান, সাল থেকে আমবাগান, ঠিক তার পাশে স্তরে স্তরে বিভিন্ন প্রান্তে খড় চাপা দিয়ে রয়েছে বারুদ। আমি আবার রেবতীকে বলবো একবার দেখাবার জন্য, তুমি দেখো এখানে একটা ড্রেন, প্রচুর পরিমাণে বারুদ মজুত করা হয়েছে যেখানে সেখানে, টমেটো বাগান থেকে আরম্ভ করে বাঁশ বাগান। তাহলে কি করে সম্ভব? যেখানে বিধায়ক সমীর কুমার যারা বলছেন এখানে বাজি কারখানাটা বৈধ এবং লাইসেন্স দিয়ে হয়েছে, যদিও প্রশাসনিক সূত্রে তার কোনো সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা পরিষ্কারই বলেছিলাম যে একটা গ্রামের মধ্যে 5টা বাড়ি রয়েছে, 5টা বাড়ির মাঝখানে একটি বাড়ি, সেখানে যদি বাজি তৈরির কারখানা যদি পারমিশন দেওয়া হয়, কিসের ভিত্তিতে দেওয়া হলো, কোন নিয়মে দেওয়া হলো? তবে একটা জিনিস যদি বলতে পারি, যদি বাসন্তী পূজার জন্য বিধায়কের কথা উদ্ধৃত করে তোমাকে বলি, একেবারে গোপাল এটি ইন্টারেক্ট করছি। দেখুন যে ছবি দেখাচ্ছি বিস্ফোরণ স্থলে অর্থাৎ বিস্ফোরণ স্পটের ঝিলছড়া দূরত্বে এই এক বাঁশবাগানে আতশবাজি তৈরির বারুদ স্তরে স্তরে সাজানো যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি ভাবে, সেখানে কিন্তু বিস্ফোরণ স্থলের পার্শ্ববর্তী এলাকাতেই উদ্ধার আতশবাজি এবং বারুদ তৈরির মশলা। যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি দেখুন, আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে গতকাল রাত এবং সেখানে ঝলসে মৃত্যু হয়েছে 8 জনের এবং সেখান থেকেই প্রায় 100 মিটারের ব্যবধানে বলা যেতে পারে পার্শ্ববর্তী পুকুরে, পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় একেবারে স্তরে স্তরে সাজানো রয়েছে আতশবাজি তৈরির মশলা এবং বারুদ। যে ছবি ব্রেক করছি আমরা ট্রাইব টিভি বাংলা। গোপাল, কন্টিনিউ করো যেমনটা জানাচ্ছিলে। দেখো তোমাকে বলি, বিধায়ক সমীর কুমার জানা গতকালই একদম বাইটে তিনি বলেছিলেন বাসন্তী পূজার জন্য কিছু আতশবাজি তৈরি করা হচ্ছিল বাড়িতে, সেটার বিস্ফোরণ ঘটেছে। তাহলে আতশবাজি যদি বাসন্তী পূজায় কত বারুদ রাখতে পারে, কত বাজি লাগতে পারে যদি দেখতে পারি, তোমাকে বলবো দেখো স্তরে স্তরে বস্তায় রয়েছে, ড্রাম রয়েছে, সেখানে কিন্তু সাজানো রয়েছে ইতিমধ্যে। তবে বিধায়ককে কি কেউ ভুল বুঝিয়েছে? বিধায়ক কি জানতেন না প্রকৃতের ঘটনাটা কি? বিধায়ক যখন শেষ মুহূর্তে যখন এলেন, তাকে কি কেউ না কেউ ভুল বুঝিয়েছে যে এটা বাসন্তী পূজার তৈরি করা হচ্ছিল বারুদ? এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিধায়ক বলেছেন যে বাসন্তী পূজার জন্য তৈরি করা হচ্ছিল। তাহলে আজকে সকালে প্রচুর পরিমাণে স্তরে স্তরে, তবে এখানকার মানুষ প্রশ্ন তুলছে, ওই বাড়ির জামাই রয়েছে নবকুমার বৈদ্য, তিনি পরিষ্কার প্রশ্ন তুলেছেন, তিনি জামাই হওয়া সত্ত্বেও তিনি বলেছেন এই বাড়িতে 10 বছর ধরে বাজি তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয় গৌরব, একটা জিনিস তোমাকে বলি, যে সমস্ত বারুদ এখনো পর্যন্ত বিভিন্ন প্রান্তে বাঁশবাগানের জোড়ে, টমেটো বাগানের ঝাড়ে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে খড়ের চাপা দিয়ে, যত উত্তাপ বাড়ছে এলাকার যারা মানুষ তারা মনে করছে যে কোনো মুহূর্তে আবার বিস্ফোরণ ঘটতে পারে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে সিজ করা হয়নি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেউ কেউ দাবি তুলেছে ইতিমধ্যে জল ঢেলে ঠান্ডা করা হোক। প্রশ্ন করা হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ আসার পরেই তবে কি এগুলো করা হবে? এটা কিন্তু একেবারে গোপাল, তোমার সহকর্মীকে একটু বলো আশেপাশে চিত্রটা ঘুরিয়ে দেখার জন্য এবং যেখানে মূলত এই উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত সেই চিত্রটা দেখানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে ক্যামেরাম্যানকে বলো এবং তোমার সহকর্মীকে দেখানোর চেষ্টা করো। রেবতীকে বলবো একবার দেখার জন্য, প্রচুর মানুষ ঘিরে রয়েছে। শুধু তাই নয়, একদম খড়ের নিচে, একদম বলবো খড়ের নিচে দেখো বস্তাগুলো কিভাবে চাপা দিয়ে রয়েছে। একটা জিনিস বলো, যদি বিস্ফোরণ ঘটলো
বিস্ফোরণ ঘটলো, বিস্ফোরণ ঘটার পরে তাহলে নতুন খড় দিয়ে এগুলো চাপা দেওয়া হয়েছে, এগুলো কোথা থেকে এলো? এটা কিন্তু প্রশ্ন উঠছে। এটা তো আগে থেকে কোনো চাপা দেওয়া নয়। তারপরে কি বিস্ফোরণের পরে কেউ এগুলো সরিয়ে দিয়েছে? এটাও কিন্তু একটা সাধারণ যারা মানুষ রয়েছে তাদের বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ তুমি দেখবে যে সমস্ত বারুদ রয়েছে, যে সমস্ত টিন রয়েছে, সেগুলো নতুন খড় দিয়ে চাপা দেওয়া হয়েছে। কারণ এইভাবে ছড়িয়ে ছিটিয়ে জায়গায় থাকতে পারে না। এটা কি কোনো প্রশাসনের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো রকম নতুন কোনো চিন্তা ভাবনা করা হয়েছে? এর পেছনে কারা রয়েছে? রাঘব বল রয়েছে নাকি সাধারণ মানুষ রয়েছে? সেটা কিন্তু একমাত্র প্রশাসনই তদন্ত করে বলতে পারে, এবং সেই তদন্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। গৌরব, তোমার পেছনে দেখা যাচ্ছে একেবারে আতঙ্কের ছাপ রয়েছে চোখে মুখে, এলাকাবাসীরা তারা জড়ো হয়েছে, তাদের কাছে শোনার চেষ্টা করো, রিয়াকশন নেওয়ার চেষ্টা যদি সম্ভব যদি হয়। তারা কি জানাচ্ছেন? অর্থাৎ দিনের পর দিন, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থেকে যদি একটা বারুদ তৈরি হয়ে থাকে বা আতশবাজি তৈরি হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে থেকে মূলত লাইসেন্স থাকা দরকার বা জরুরি, কিন্তু ফাঁকা মাঠে তো বারুদ তৈরি মশলা তৈরি বারুদ মজুদ থাকতে পারে না। সে বিষয়ে তারা কি ভাবছেন, স্থানীয়রা কি বলছেন, শোনার চেষ্টা করো গোপাল। দেখো এখানে স্থানীয় ব্যক্তি রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কতদিন জানেন এইভাবে বারুদ তৈরি? কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো আছে, বাজিতে তা আতঙ্ক থাকবে না? ভয়ের কারণে তো আতঙ্ক আমাদের থাকবে। আপনার তো কাছাকাছি মানুষ, কতদিন ধরে তৈরি হতো এখানে? আমরা আমি তো দেখি না কোথায় মানে তৈরি হতো কি হতো জানি না, আমাদের বাড়ির দূরে শুনতাম ওখানে বাড়ি তৈরি হচ্ছে একটু জানি। এই যে 8টা মানুষ মারা গেল, 8টা মানুষ মারা যাবার জন্য দায়ী কারা মনে করছেন আপনি? দায়ে তো সবাই, হ্যাঁ, কিন্তু এই যে জীবনটা চলে গেলে কি আমরা পাবো? হ্যাঁ, একটা বিল্ডিং চলে গেলে নতুন করে আবার পাওয়া যাবে, কিন্তু মানুষগুলো চলে গেছে, এটা কি আর জীবনে আমরা পাবো? পাবো না। এগুলো প্রত্যেকে তো দুঃখ হবে। একদম গৌরব, তুমি শুনতে পেলে উনি বলছেন প্রত্যেকে দুঃখ হবে, মানুষ মরে গেছে তাকে তো আর পাবো না, একটা বিল্ডিং হয়তো তৈরি করতে পারবো। এখানে একজন রয়েছে, একজন ভদ্র মহিলা রয়েছেন, তাকে আমরা জিজ্ঞেস করবো। দিদি, আপনি তো এখানে রয়েছেন, আপনি কি ভাবছেন? জানি না, আমি এখনো থাকি না। আপনার কতটা আতঙ্ক? 8টা মানুষ মারা গেল, আপনি কি চিন্তা করছেন, কি ভাববেন? মানুষগুলো মরে গেলে তো আমাদের দুঃখ না, কিভাবে চলে গেল এতগুলো মানুষ, কিভাবে চলে গেল। এই যে কারখানাটা তৈরি করা কি বাড়ির মধ্যে ঠিক হয়েছিল? না, এগুলো ঠিক হয়নি, বাড়ির মধ্যে এগুলো করা ঠিক হয়নি। এই তো ফ্যামিলি গোটা চলে গেল, বাড়ির ক্ষতি হলো। একটা ফ্যামিলি 11 জনের মধ্যে 8 জনের মৃত্যু হলো। হ্যাঁ, 8 জনের মৃত্যু হলো তো। কিভাবে এভাবে এরকম করলো বাড়ির মধ্যে? আপনারা কি চাইছেন? আমার আর কি চাই বলে, ক্ষতি হয়ে গেল। আর এবার তোমরা কি বললো, আর পড়া কি বলো বলো। গৌরব দেখো, সবাই কিন্তু শোকে মুহ্যমান বলতে পারো। 8টা মানুষের মৃত্যু হয়েছে, কথা বলার ইচ্ছা থাকলেও ভাষায় প্রকাশ করতে পারছে না, থেমে যাচ্ছে, চোখ দিয়ে জল আসছে। এমন পরিস্থিতির মধ্যে পড়ে সাধারণ মানুষ যারা আছে তাদের যদি কথা বলি, তুমি একটু দেখবো, রেবো থেকে বলবো একবার দেখাবার জন্য। তুমি দেখো প্রত্যেকের চোখে জল, প্রত্যেকটা মুখে ভারাক্রান্ত অবস্থা, তারা তাদের চোখ দিয়ে জল আসছে। এমন একটি মর্মান্তিক দৃশ্য দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমায়। পাথর প্রতিমার এমন দৃশ্য এই সর্বপ্রথম বলে মনে করা হচ্ছে। কারণ বিধায়ক সমীর কুমার জানা, তিনি সবাই কাছের মানুষ, তিনি এলাকার মানুষ, তিনি চেয়েছিলেন এলাকায় ভালো শান্তি শৃঙ্খলা থাক। তবে তিনি, তোমাকে আরেকবারও স্মরণ করিয়ে দেবো, গতকাল বিধায়ক যেটা বাইটে বলেছিলেন, এটা কোনো পূজার জন্য তৈরি করা হচ্ছিল, হয়তো তাকে কেউ না কেউ ভুল বুঝিয়েছে বলে মনে করা হচ্ছে। গৌরব, একেবারে গোপাল, আতশবাজির একেবারে আতশবাজি থেকে মরণবাজি, অর্থাৎ আতশবাজি তৈরি করতে গিয়েই সেখানে একেবারেই সস্ত্রয় থেকে ইনকাম করতে গিয়ে এ ধরনের ঘটনা, এমনটা কিন্তু মনে করছেন অনেকেই। তুমি দেখো আতঙ্কের চোখে মুখে ছাপ রয়েছে, কিন্তু বিধায়কবাবু বলছেন অন্যরকম কথা। তিনি বলছিলেন সেখানে বাসন্তী পুজোর জন্য তৈরি করা হচ্ছিল, কিন্তু বাসন্তী পুজোর জন্য তো এত পরিমাণ বারুদ তৈরির দরকার নেই, এবং সেখানে আতশবাজি তৈরির দরকার পড়ে না। কিন্তু মাঠে স্তরে স্তরে সাজানো, সেখানে বারুদ তৈরির মশলা থেকে শুরু করে আতশবাজি তৈরির মশলা এবং বারুদ স্তরে স্তরে সাজানো রয়েছে, যেটি তুলে ধরছো তুমি আমাদের সামনে এবং সেখানে দর্শকদের সামনে। মূলত তুমি আরেকবার দেখানোর চেষ্টা করো, এবং যদি সম্ভব হয় পরবর্তীতে আবারও সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করো, এবং তাদেরকে চিন্তা ভাবনা রয়েছেন পরবর্তী তারা কি জানিয়েছিলেন বিষয়টি, তারা কতদিন দেখছেন, আর যদিও দেখে থাকেন তারা কি প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন, এই বিষয়ে একটু জানার চেষ্টা করো গোপাল। দেখো গতকালই তোমাকে জানিয়েছিলাম, এখানকার সাধারণ মানুষ তারা বুঝিয়েছিলেন পয়সাটা সব নয়, জীবনটাও সব রয়েছে। ছোট্ট বাচ্চাদের নিয়ে একই পরিবার বাস করতো, তুমি জানবে, ভাই থেকে আরম্ভ করে 2 ভাই, তারা একই সঙ্গে পরিবারে বাস করছিল। সেই পরিবারে বাস করে তোমাকে বলবো, সেই পরিবার যাতে চলে গেল, মানুষ কিন্তু তারা বারবার করেছে জায়গাতে। আমি বলবো তার একবার তোমাকে দেখাতে, এগুলো তুমি একবার দেখো, এই পরিস্থিতি প্রচুর পরিমাণে মশলাগুলো পড়ে রয়েছে, তুমি দেখো এইভাবে। গোপাল, এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বেশ অনেকক্ষণ হলো, কিন্তু পুলিশ কোথায়? পুলিশের নজরে তো সেখানে দেখা যাচ্ছে না গোপাল। দেখো প্রশাসন চতুর্দিকে রয়েছে, তবে মনে করা হচ্ছে ফরেনসিক তো বিশেষজ্ঞ না এলে এখনো পর্যন্ত কোনো মাল বা কোনো কিছু হাত দেওয়া হবে না বলে মনে করা হচ্ছে। কারণ প্রশাসনের লোকজন, সে তো গোপাল ফরেন্সিক বিষয়গুলো আলাদা বিষয়, সেখানে তারা আসবেন, তদন্ত করবেন, তারা হাত দেবেন না, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে
পুলিশের থাকা তো অত্যন্ত বাধ্যতামূলক, কিন্তু সেখানে পর্যন্ত এত পরিমাণ, অর্থাৎ এত বড় দুর্ঘটনা ঘটলো যেখানে বিস্ফোরণ হলো, বিস্ফোরণের জেরে আতশবাজির বারুদ থেকে আগুন লাগলো এবং তারপর বিস্ফোরণ ঘটলো এবং আটটি তরচাজা প্রাণ চলে গেল। তারপর দাঁড়িয়ে থেকে তার পাশেই মূলত আবারও উদ্ধার করা হলো এতগুলি বোমা তৈরি, অর্থাৎ আতশবাজি তৈরির মশলা এবং বারুদ। সেখানে পুলিশের ভূমিকা কোথায়? পুলিশকে তো লক্ষ্য করা যাচ্ছে না, নিশ্চয়ই অনেকক্ষণ হয়ে গিয়েছে। প্রশাসন রয়েছে, তুমি দেখতে পাচ্ছ প্রশাসনের লোকজন রয়েছে, তারা চেষ্টা করছে এখানে মানুষকে বুঝিয়ে দূরে সরিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে বিশাল পুলিশের টিম রয়েছে, বিশাল বিস্তৃত এলাকা, পুলিশ বিভিন্ন জায়গায় রয়েছে, ঘরের কাছে রয়েছে, বাগানে রয়েছে, বিভিন্ন বাগানে বিভিন্ন এলাকায় পুলিশ কিন্তু তদারকি চালাচ্ছে। ধোলাহাট থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। এছাড়া তুমি জানো গতকাল রাত থেকে বিধায়ক শুধু নয়, এখানকার সুন্দরবন পুলিশ জেলার এসপি তিনি ছিলেন, বৈঠকে নিজেই ছিলেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন। পাথর প্রতিবাদ ভিডিও, জয়েন্ট ভিডিও থেকে আরম্ভ করে সব মানুষ কিন্তু এখানে এসেছিলেন। তুমি বলতে পারো সারা রাত্রি জেগে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। একেবারে কেবল, অর্থাৎ পুলিশ সজাগ রয়েছে, সতর্ক রয়েছে এবং তারা তদারকি করছেন, তদন্ত করছেন, ফরেন্সিক টিমও আসবে। তুমি নজর রাখো, আপডেট রাখো, তোমার কাছে আবারও আসছি আমরা। যেদিকে নজর রয়েছে আমাদের, দেখুন বিস্ফোরণ স্থলে কিছুটা পাশেই বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়েছে স্তরে স্তরে সাজানো, সেখানে কিন্তু মজুত রাখা রয়েছে আতশবাজি তৈরির মশলা এবং সরঞ্জাম। এবং যে ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন তুলে ধরলো আমাদের প্রতিনিধি গোপাল। এবং সেখানে কিন্তু মূলত এই স্তরে স্তরে সাজানো আতশবাজি তৈরির মশলা এবং বারুদ যেখানে রাখা রয়েছে, তার থেকে 100 মিটার দূরেই গতকাল রাতেই ঘটেছে বিস্ফোরণ। এই ভয়াবহ বিস্ফোরণের জেরে আটটি তরতাজা প্রাণ চলে গিয়েছে এবং তারপরে মূলত আজকে সকালবেলাতেই কিন্তু এমন ঘটনার সাক্ষী থাকতে হলো, যেখানে দেখা গেল স্তরে স্তরে সাজানো রয়েছে এবং সেখানে খড় দিয়ে ঢাকা রয়েছে স্তরে স্তরে, সেখানে আতশবাজি তৈরির মশলা এবং বারুদ। পুলিশ প্রশাসন এসে পৌঁছেছেন, পুলিশ সমস্ত তদারকি করছেন এবং তদন্ত শুরু করেছে, সজাগ রয়েছেন তারা। এখনো পর্যন্ত ঘটনার জেরে কিন্তু কোনো মূল অভিযুক্তের কিন্তু ধরা পড়েনি। অর্থাৎ যদিও মনে করা হচ্ছে, যেমনটা বলছিল বা শোনা যাচ্ছিল বা সূত্র মারফত খবর, বিধায়ক নাকি বলছিলেন সেখানে দাঁড়িয়ে থেকে, সূত্র মারফত খবর বলছি আপনাদের সামনে, সেখানে বলছিলেন এই কারখানার লাইসেন্স রয়েছে। যদিও লাইসেন্স থাকে, এত পরিমাণ বারুদ বা মশলা তৈরির সরঞ্জাম উদ্ধার হয় কিভাবে, তা কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভয়াবহ বিস্ফোরণ এবং গতকাল রাত থেকে দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখিয়েছি আমরা, এবং সকাল থেকে যেদিকে নজর রয়েছে আমাদের, ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত 8। কিন্তু সেখানে তৃণমূল বিধায়ক বাবু আবার অন্যরকম কথা বলছেন। তিনি বলছেন যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে লাইসেন্স ছিল, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদি লাইসেন্স থেকেই থাকে তবে এখানে লুকিয়ে রাখা অবস্থায় কেন উদ্ধার করা হলো এত পরিমাণ আতশবাজি তৈরির বারুদ এবং মশলা? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। স্থানীয়রা যেমন এমন প্রশ্ন করছেন, সকলেই কিন্তু এমনই প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে, যেখানে দাঁড়িয়ে থেকে যদি লাইসেন্স হয়ে গিয়ে থাকে বা সেখানে যদি আইন মেনে বা বেআইনিভাবে যদি না হয়ে থাকে বারুদ তৈরির মশলা বা সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত সরঞ্জাম তৈরির মশলা যেগুলো উদ্ধার হয়েছে, তবে লুকোনো অবস্থায় কেন রাখা রয়েছে, স্তরে স্তরে কেন সাজানো রয়েছে এত পরিমাণ মশলা এবং সরঞ্জাম, জানিয়ে প্রশ্নচিহ্ন একেবারেই দাঁড়িয়ে গিয়েছে বলা যেতে পারে। এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা, বাজি তৈরি এগুলো চলতো, তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম। কেন না তারা লুকিয়ে থাকতো, পুলিশ আসছে বোমবাজি লুকিয়ে রাখতো। আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন, এখানে খবর সে বলতো এটা বন্ধ করো। এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো, কিন্তু বৈধতা ছিল। গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক সমীর বাবু লাইসেন্স পাওয়া কারখানা, লাইসেন্স পাওয়া যদি কারখানা হয়, আপনার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের ভয়ে? এখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি, তার যা মানে এরিয়া, সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল। কিন্তু বিধায়ক তো বলেছেন বাসন্তী পূজার জন্য তৈরি হচ্ছিল, কোনো লাইসেন্স আরো বলেছেন, এটাও বলেছেন। তাহলে একদিকে বাসন্তী পুজো তৈরির জন্য যদি কেউ তৈরি করে থাকে, বাসন্তী পুজোকে আনন্দ করার জন্য, তাহলে তার জন্য কি লাইসেন্স দেওয়ার ব্যাপার থাকে? তাহলে এটা একটা কারখানা, এটা বাসন্তী পুজোর জন্য হবে, ঈদের জন্য হবে, লক্ষ্মী পুজোর জন্য হবে, কালী পুজোর জন্য হবে, যখন যে আসবে ওকেশনে তো সে বিক্রির জন্য তৈরি করবে। কিন্তু এইটার যে লাইসেন্স দিয়েছেন এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি,